আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। সকালে নাস্তা করে আমি আর মোহাম্মদ বের হয়ে গেলাম বাজারের দিকে। বাজারটা আমাদের বাসার খুব কাছেই, তো ইচ্ছা করলে আসা যায়। এই তো আমরা যাচ্ছি মোহাম্মদের আব্বুর অফিসের দিকে। ওর আব্বুর অফিসও বাজারের পাশেই। আমার কাছে টাকা ছিল না, ওর আব্বু বলতেছে যে টাকা নিয়ে যাও এসে। তো এই তো যাচ্ছি ওর আব্বুর অফিসে। ওর আব্বু একটু ব্যস্ত ছিল, এর জন্য যাইতে পারে নাই বাজারে। তো টাকা নিয়ে বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসলাম, ওই কাকচি মাছের গুঁড়া কিনে নিয়ে আসছি। আর এই যে আমার বাচ্চাটা কেক খাচ্ছে ললিপপ দিয়ে। ওকে খাইয়ে তারপরে মুরগি কাটতে চলে আসলাম। মুরগি কাটাটা আমার কাছে ভালোই লাগে মাছের থেকে। মুরগি কাটতে কাটতে চিন্তা করতেছিলাম যে আজকে কি রান্না করব, মুরগির মাংসই রান্না করব নাকি কাকচি মাছের গুঁড়া ফ্রেশ ছিল সেটাই রান্না করব। এই তো এটা চিন্তা করতে করতে ভাবলাম কালকে আবার ছুটির দিন আছে, কালকেই মুরগিটা রান্না করা যাবে। ছুটির দিনে তো একটু ভালো খেতেই হয়। তো এই তো চিন্তা করতে করতে মুরগি কাটা প্রায় শেষের দিকে। মুরগি কাটা শেষ করে পরে চিন্তা করলাম একটু ডাল বসাই দিই, পাতলা ডাউল রান্না করি আর কাকচি মাছের গুঁড়া রান্না করি। আলু দিয়ে রান্না করব, কোনোদিন রান্না করিনি, আজকে প্রথম। যাই হোক, দেখা যাক কেমন হয়। এই তো ডাল উঠাই দিছি রাইস কুকারে। ডালটা রান্না করে তারপরে চুলায় চচ্চড়িটা বসাই দেব। ডালটা একটু ভালো করে ঘুটে তারপরে পানি দিয়ে দিলাম। ডালটা হতে থাকুক, এদিকে চচ্চড়িটা বসাই দেব। তো আজকে চচ্চড়িটা করব সরিষার তেল দিয়ে। এখানে আলু, পেঁয়াজ আর টমেটো, কাঁচামরিচ কেটে নিচ্ছি। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে তারপরে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব একসাথে দিয়ে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যাতে সব মশলা সব কিছুর ভিতরে ভালো মতো ঢুকে। তারপরে মাখিয়ে নিয়ে ওর ভিতরে মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে আর একটু আলতো হাতে মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যতটুকু দরকার। তো এদিকে পানি দিয়ে চচ্চড়িটা বসাই দিয়ে চুলাটা অন করে দিলাম। চুলা অন করে দিয়ে ওদিকে গেলাম ডাল বাগার দেওয়ার জন্য। ডালটা বাগার দিতে দিতে এদিকে চচ্চড়িও প্রায় হয়ে আসছে। এই তো ছিল আমার সাধারণ রান্না, কাকচি মাছের গুঁড়া আর পাতলা ডাউল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।